মুনা, আলিফ, এসব কি? আর সাথে পুলিশ কেন? উনি আসামি। মানি লন্ডারিং কেসে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। আর ওনার কাছে যত অবৈধ টাকা, সেই টাকাগুলো তার গার্লফ্রেন্ডের কাছে আছে। আপনি কি ওনার গার্লফ্রেন্ড? হ্যাঁ, আমি। না দেখ, তুই ভুলেও বলিস না যে তুই ওর গার্লফ্রেন্ড, তাহলে পুলিশ তোকেও ধরে নিয়ে যাবে। আমাকে কেন ধরে নিয়ে যাবে? আর আমি তোর গার্লফ্রেন্ড, তাহলে ওর গার্লফ্রেন্ড হয়ে আমি মিথ্যা কথা কেন বলবো? আরে তুই কেন বুঝতেছিস না? ও মানি লন্ডারিং কেস খেয়েছে। তুই যদি এখন বলে দিস যে তুই ওর গার্লফ্রেন্ড, তাহলে দেখা গেল যে এই কেসের সব টাকা তোকেই দিতে হবে। দেখ, আমি তোর ভালোর জন্য তোকে আপন মনে করে বোঝাচ্ছি। তুই ভালো ভালো মানা করে দে, তাহলে দেখবি সব ঠিকঠাক হয়ে যাবে। দোলা, তুই এসব কি কথা বলতিছিস? হ্যাঁ শোন, আমরা একে অপরকে ভালোবাসি আর আমরা বিয়ে করব। আর আলিফের উপর আমার পুরো বিশ্বাস আছে যে ও এমন কাজ করতেই পারে না। আরে তুই পাগল নাকি? পুলিশ তোর সামনে দাঁড়ানো, আর তুই বলছিস যে ও এমন ছেলেই না, ও এমন করতেই পারে না। ও এমন করছে বলেই তো ও আজ এখানে, বুঝতে পারছো? দেখ দোলা, যত যা কিছুই বল, আমি ওর পার্টনার। হ্যাঁ, আর ওর এই বিপদের সময় ওর হাত আমি ছেড়ে দিব না। ওর এই বিপদের সময় ওর পাশেই আমি দাঁড়াবো। না দেখ, ওর জীবন নষ্ট হচ্ছে, হতে দে। তুই ওর চেয়ে ভালো ছেলে পাবি। ওর সাথে মিশলে তোর জীবনটা কেন নষ্ট করবি বলতো? দেখ মোনা, তুই পুলিশের সামনে গিয়ে বল যে তুই ওকে চিনস না, ব্যাস। দোলা, আই সরি, আমি তোর এই উপদেশটা মানতে পারলাম না। আর আমরা একে অপরকে ওয়াদা করছি, জীবনে যত বিপদই আসুক, যত বাধাই আসুক না কেন, আমরা কখনোই একে অপরকে ছেড়ে যাব না। সো তোর কথা আমি শুনতে পারলাম না। হ্যাঁ, আমি ওর গার্লফ্রেন্ড। আপনার বয়ফ্রেন্ড মানি লন্ডারিং কেসে ধরা পড়ছে। আপনি কি এই ব্যাপারে কিছু জানেন? না, আমি এই বিষয়ে কিছু জানি না। আর ওর উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। ও এমন কাজ করতেই পারে না। আপনাদেরই হয়তো বা কোথাও ভুল হচ্ছে। ও আচ্ছা, ভুল। পুলিশের ভুল হয়েছে? আপনি তো চমৎকার কথা বললেন। আচ্ছা ম্যাডাম, আপনিও কি ওর সাথে জেলে যেতে চান? যদি যেতেই হয় তাহলে যাব, কিন্তু আমার পার্টনারের উপর আমার পুরো বিশ্বাস আছে। ও এমন কাজ কখনোই করতে পারে না। এমন করতে পারে কিনা সেটা তো এখানে না, কোর্টে প্রমাণ হবে। তবে হ্যাঁ, আপনি যদি চান ওকে এই কেস থেকে বাঁচাতে পারি, ওকে এই কেসের বাইরে রাখতে পারি। কিভাবে? তার জন্য আপনাকে 2 লাখ টাকা দিতে হবে। অন দ্য স্পট কেস খতম। আলিফ, তুমি কি সত্যি এই মানি লন্ডারিং কেসের সাথে ইনভলভ? মুনা, আমি সত্যি বলতেছি, আমি এসবের বিষয়ে কিচ্ছু জানি না। ওনাদের কোথাও ভুল হচ্ছে। ম্যাডাম, আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। এই কেসটা যদি একবার কোর্টে উঠে, অনেক টাইম লেগে যাবে এই কেস শেষ হতে। তার চেয়ে এখানে আপনি 2 লাখ টাকা দিয়ে দেন, এখানে কেসটা শেষ করে দিয়ে যাই। ঠিক আছে, আমি আপনাদের 2 লাখ টাকা দিয়ে দিব। কিন্তু মুনা, তুমি এতগুলো টাকা কোথায় থেকে দিবা? আলিফ, আমি যেভাবেই হোক ম্যানেজ করে নিব, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। স্যার, আপনি শুধু আমাকে এইটা বলেন যে কখন, কোথায়, কিভাবে টাকাটা পৌঁছাতে হবে। এদিকে। আরে মোনা, তুই কি পাগল হয়ে গেছস? এই 2 লাখ টাকা তুই কেন দিবি? কারণ ও আমার বয়ফ্রেন্ড। মোনা, তুই কেন বুঝতেছিস না? ও একজন ক্রিমিনাল। ওর সাথে মিশলে তোর লাইফটাও নষ্ট হয়ে যাবে। লাইফ নষ্ট হবে না লাইফ ভালো হবে, এইসবের চিন্তা আমি করতেছি না। হ্যাঁ, আর আমি বললাম তো, ওর উপর আমার পুরো বিশ্বাস আছে। ও এমন কোনো কাজ করতেই পারে না, ও ক্রিমিনাল হতেই পারে না। আর ওকে আমি ছাড়া আর কেউ ভালো চিনতেই পারে না। তাই প্লিজ তুই এসব কথা ফার্দার বলিস না। আলিফ, এসব এসব কি? উইল ইউ ম্যারি মি? ম্যারি মি? কি হচ্ছে এসব? আমি তোমাকে বলতেছি, এতক্ষণ পর্যন্ত এখানে যা কিছু হয়েছে সবকিছু আমাদের প্র্যাঙ্ক ছিল। সিরিয়াসলি? এটা প্র্যাঙ্ক ছিল? তাও আবার এরকম প্র্যাঙ্ক? আমি খুলে বলতেছি সবকিছু। অ্যাকচুয়ালি আজকে যখন আমি তোমাকে প্রপোজ করতে আসতেছিলাম, তখন ওদের সাথে আমার দেখা হয়। ও কিন্তু আমার বন্ধু। ও আমাকে বললো যে যেহেতু তুই ভাবিকে প্রপোজ করতে যাচ্ছিস, সেহেতু তার সাথে একটা প্র্যাঙ্ক করা চাই। আমি তোকে ধরে নিয়ে যাব, তোর নামে কোনো মামলা হয়েছে সেটা বলবো, দেখবো সে তোকে অ্যাকসেপ্ট করে, এরকম সিচুয়েশনে তোর পাশে দাঁড়ায় নাকি দাঁড়ায় না। সিরিয়াসলি বলতেছি,
আমি এতটা চিন্তাও করতে পারি নাই যে তুমি এমন সিচুয়েশনে আমার পাশে দাঁড়াবো, আমার পাশে থাকবে। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু আমি এমন একটা সিচুয়েশনে তোমাকে আমার পাশে এক্সপেক্ট করতে পারতেছিলাম। আই রিয়েলি লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? আলিফ, এরকম প্র্যাঙ্ক কে করে বলো তো? তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। আই এম এক্সট্রিমলি সরি, প্লিজ টেল মি, উইল ইউ ম্যারি মি? ইয়েস।